হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান। ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। তো এই চ্যাপ্টারটি পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারটি থেকে আমি যে অল্টারনেটিভ কোশ্চেনগুলি মানে সঠিক উত্তর বাছাই যে কোশ্চেনগুলি তোমার সঙ্গে আলোচনা করছিলাম তার হচ্ছে সেকেন্ড পার্ট। তো এর আগে পার্ট 1 করেছিলাম। পার্ট 1-এ 10টি মোস্ট ইম্পর্টেন্ট অল্টারনেটিভ কোশ্চেন আলোচনা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি পার্ট 1, দেখো ডিসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পার্ট 1 দেখে নাও। তারপর আছে পার্ট 2টা তোমরা দেখবে। বন্ধুরা, আজকের এই পার্ট 2-তে আমি 20টা মোস্ট ইম্পর্টেন্ট অল্টারনেটিভ কোশ্চেন অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, এই কোশ্চেনগুলি তোমরা যারা টেনে পড়ছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা বিভিন্ন রকম সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তো 100% ইম্পর্টেন্ট। বন্ধুরা, আমি এই কোশ্চেনগুলি ছায়ার সহায়িকা থেকে সংগ্রহ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কোথায় খারাপ লেগেছে, কোথায় ফল্ট আছে। কিন্তু তোমাদেরকে আমার শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করছি। দেখে নেওয়া আছে পার্ট 2-এর মোস্ট ইম্পর্টেন্ট 20 অল্টারনেটিভ কোশ্চেন। বন্ধুরা, আজকে আমাদের সেকেন্ড পার্ট। তো আমাদের অধ্যায়টির নাম ছিল এনভায়রনমেন্টাল কনসার্ন অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা। আমাদের আজকে সেকেন্ড পার্ট। তো আমরা 11 থেকে আলোচনা শুরু করব। ভালো করে শুনুন। প্রথম কোশ্চেন 11 কোশ্চেন। কোশ্চেনটি আছে, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে। পরের কোশ্চেন 12 কোশ্চেন। কোশ্চেনটি আছে, বায়ুমণ্ডলের কোন কোন স্তরের উচ্চতা বৃদ্ধির ফলে উষ্ণতা বৃদ্ধি পায়? বায়ুমণ্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির ফলে উষ্ণতা বৃদ্ধি পায়? সঠিক আনসার ডিএরটা স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায়। পরের কোশ্চেন 13 কোশ্চেন। 13 কোশ্চেনটি আছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। অপশন সি হচ্ছে রাইট আনসার। সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। পরের কোশ্চেন 14 কোশ্চেন। কোশ্চেনটি আছে, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে? বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে? সঠিক আনসার এক্সোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার অঞ্চলে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন থাকে। বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন থাকে। 15 কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের চাপ হ্রাসের সঠিক ক্রম লেখো। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে চাপ হ্রাসের সঠিক ক্রম মানে কি বলা আছে দেখো, এখানে চাপের হ্রাস মানে কোন স্তরে চাপ বেশি, চাপ হ্রাস মানে চাপ হ্রাস কোন স্তরে বেশি সেটা সাজাতে বলেছে। তো সঠিক আনসার ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার প্রথমে, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার এবং সবশেষে থার্মোস্ফিয়ার। পরের কোশ্চেন 16 কোশ্চেন। কোশ্চেনটি আছে, বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? ভীষণ ইজি কোশ্চেন। সঠিক আনসার ট্রপোস্ফিয়ার স্তর। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে। বন্ধুরা দেখো আমাদের পরের কোশ্চেন 17 কোশ্চেন। কোশ্চেনটি আছে, স্থলবায়ুর তীব্রতা বৃদ্ধি পায় কখন? স্থলবায়ুর তীব্রতা বৃদ্ধি পায় ভোরের দিকে। স্থলবায়ুর তীব্রতা বৃদ্ধি পায় ভোরের দিকে। 18 কোশ্চেন। কোশ্চেনটি আছে, আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন মাসে? আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের ক্ষয় হয় সবচেয়ে বেশি কোন মাসে? সঠিক আনসার সেপ্টেম্বর নভেম্বর মাসে। সেপ্টেম্বর ও নভেম্বর মাসে আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয়। সেপ্টেম্বর ও নভেম্বর মাসে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় আন্টার্কটিকা অঞ্চলে। 19 কোশ্চেন। কোশ্চেনটি আছে, নিম্নের যে রাসায়নিক পদার্থটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী সেটি কি? 4টি এখানে রাসায়নিক পদার্থ আছে, তার মধ্যে কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? সঠিক আনসার ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান দায়ী। সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন
এটি ওজোন স্তর ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দায়ী। 20 কোশ্চেনটি আছে, সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে সক্রিয় ক্লোরিন গ্যাস। সক্রিয় ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে সক্রিয় ক্লোরিন গ্যাস, ক্লোরিন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু। সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। 21 কোশ্চেনটি আছে, সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে সেটি কি? সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে সেটি হচ্ছে N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড। সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের অক্সাইড N2O নাইট্রাস অক্সাইড ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে। N2O নাইট্রাস অক্সাইড ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে। 22 কোশ্চেন দেখো কি আছে, ওজোন স্ফিয়ারে ওজনের গাঢ়ত্ব মোটামুটিভাবে 10 ppm। ওজোন স্ফিয়ারে ওজনের গাঢ়ত্ব মোটামুটিভাবে 10 ppm। ওজোন স্ফিয়ারে ওজনের গাঢ়ত্ব মোটামুটিভাবে 10 ppm। 23 কোশ্চেনটি আছে, ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব কোনটি? ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব, এখানে অপশন ডিটা হচ্ছে সঠিক আনসার, উপযুক্ত সবগুলি মানে কোনগুলো? এরটা ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি। ওজোন স্তর ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পায় আমরা জানি। ওজোন স্তর ক্ষয়ের ফলে মানুষের শরীরের ত্বকে ক্যান্সার সৃষ্টি হয়, এটাও আমরা জানি। বিয়েরটা শস্যের উৎপাদন হ্রাস পায়। ওজোন স্তর ক্ষয়ের ফলে শস্যের উৎপাদন হ্রাস পায়। ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব কোনগুলো? ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পায়, ত্বকের ক্যান্সার সৃষ্টি হয়, শস্যের উৎপাদন হ্রাস পায়। 24 কোশ্চেনটি, কোনটি গ্রিনহাউস গ্যাস? আমরা জানি সকলে O3 মানে ওজোন হচ্ছে একটি গ্রিনহাউস গ্যাস। ওজোন মানে হচ্ছে O3 একটি গ্রিনহাউস গ্যাস। 25 কোশ্চেন, নিম্নলিখিত কোন রশ্মিটি তাপীয় রশ্মি? নিম্নলিখিত কোন রশ্মিটি তাপীয় রশ্মি? সঠিক আনসার অবলোহিত রশ্মিটি একটি তাপীয় রশ্মি। অবলোহিত রশ্মি একটি তাপীয় রশ্মি। অবলোহিত রশ্মি একটি তাপীয় রশ্মি। অবলোহিত রশ্মি একটি তাপীয় রশ্মি। 26 দেখো কি বলা আছে, 26 কোশ্চেনটি বলা আছে, গ্লোবাল ওয়ার্মিংয়ে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের অবদানের সঠিক ক্রম অনুসারে সাজাও। মানে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিনহাউস প্রাধান্য সাজাতে বলেছে। তো প্রথমে দেখো CO2 তো প্রধান, CO2 প্রধান উৎপন্ন করে, ক্ষতি করে গ্লোবাল ওয়ার্মিংকে, বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান দায়ী CO2। তারপর CH4 মিথেন, CFC ক্লোরোফ্লোরোকার্বন এবং শেষে হাইড্রোজেন অক্সাইড। ওকে, তো কি বললাম, প্রথমে CO2, CH4, CFC আর H2O হাইড্রোজেন অক্সাইড, হাইড্রোজেন ডাই অক্সাইড, এটাও ভীষণ দায়ী গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। পরের কোশ্চেন 27 কোশ্চেনটি আছে, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো আমরা জানি, দেখো CO2 জানি গ্রিনহাউস গ্যাস, CH4 গ্রিনহাউস গ্যাস, N2O নাইট্রাস অক্সাইড এটাও গ্রিনহাউস গ্যাস, তাহলে কোনটা নয়? NO2 নাইট্রোজেন অক্সাইড এটা গ্রিনহাউস গ্যাস নয়। নাইট্রোজেন ডাই অক্সাইড, NO2 হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। নাইট্রোজেন ডাই অক্সাইড এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। নাইট্রোজেন ডাই অক্সাইড এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। 28 কোশ্চেনটি দেখো কি আছে, গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের অবদান প্রায়, গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO2 অবদান প্রায় 50%, সবচেয়ে বেশি ক্ষতিকারক। CO2 অবদান প্রায় 50%। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের অবদান প্রায় 50%। বন্ধুরা দেখো পরের কোশ্চেন 29 কোশ্চেনটি আছে, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় ইউভি রশ্মির সাথে অক্সিজেন বিক্রিয়ায়। ইউভি রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ার ফলে ওজোন স্তর গঠিত হয়। ইউভি রশ্মির সাথে অক্সিজেন ক্রিয়ার ফলে ওজোন স্তর গঠিত হয়। 30 কোশ্চেনটি দেখো ভালো করে শোনো, শেষ কোশ্চেন আমাদের 30 শেষ কোশ্চেন। নিচের গ্যাসগুলির উষ্ণকরণ ক্ষমতার সঠিক ক্রম হলো, মানে নিচের যে গ্রিনহাউস গ্যাসগুলো আছে তাদের সবচেয়ে বেশি উষ্ণ করার ক্ষমতা কার বেশি আছে? উষ্ণ করার ক্ষমতা ক্রম অনুসারে সাজাতে পারছে। CFCর বেশি, তারপরে ওজোন, CH4, CO2। প্রথম CFC, ওজোন, O3, CH4 মিথেন আর CO2। তো গ্রিনহাউস গ্যাসগুলির উষ্ণকরণ ক্ষমতার সঠিক ক্রমটা হলো CFC, O3, CH4, CO2। বন্ধুরা
আশা করি তোমরা সকলে দেখলে আজকে কুইটি কোশ্চেন। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।